হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মিনা ম্যাম, আমি আজ তোমরা যারা সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের যে সেকেন্ড সেমিস্টার মেজর পেপার 2 বেঙ্গলি পেপারটা যে রয়েছে, সেখান থেকে আজ যেই বিষয়টি নিয়ে বা যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে বৈষ্ণব পদাবলী রয়েছে, এই বৈষ্ণব পদাবলী থেকে কি কবহ, ঠিক আছে, এখানে ঠিক করে নেবে, দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে, এই জায়গাটা তোমরা একটু ঠিক করে নেবে। কি কবহ রে সখী আনন্দ ওর, এই যে এই পদটি রয়েছে, এই পদটি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং তোমাদের বুঝিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আলোচনাটি আমি শুরু করছি। দেখো, প্রত্যেকটা যখন আমি পদ বোঝাই তখন আমি বলি যে প্রত্যেকটা যে পদ রয়েছে তোমাদের এক্সামে যেভাবে আসে, যে কোনো একটা পদ দিয়ে দেবে বৈষ্ণব পদাবলী থেকে, প্রথম লাইনটা তুলে ধরে দেবে আর বলবে এটি কোন কবির রচিত, কোন পর্যায়ের পদ, আর পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো। এইভাবে কিন্তু তোমাদের এক্সামে এই কোশ্চেনটা এসে থাকে, ঠিক আছে? তো দেখো, সেটারই অ্যান্সার এখানে দেওয়া রয়েছে, আমি অ্যান্সারটা বলবো আর তার সঙ্গে বুঝিয়ে দেবো। দেখো, বলা হচ্ছে যে প্রশ্ন উল্লিখিত আলোচ্য পদটি হচ্ছে বিদ্যাপতির রচিত, ঠিক আছে? পদটি বিশ্ববিদ্যালয় সংস্করণে বলেছে বিপ্রলম্ভ সিঙ্গারের ভাবোল্লাস এবং পর্যায়ভুক্ত হলেও সমুদ্ধিমান সম্ভোগের রসোদ্যোগার বিষয়ক পদ হিসেবে অন্যত্র গৃহীত হয়েছে। বলেছে সূক্ষ্ম বিচারে ভাবোল্লাস আর ভাব সম্মিলিত হলেও সম্ভোগ শৃঙ্গারের বিষয়, তবু উভয় ক্ষেত্রে অলৌকিক যথার্থ মিলন এবং প্রতিপাদিত বিষয়, যার ফলে এই ধরনের অভিধাভেদ ঘটেছে। বলছে কাব্য মূল্যায়ন, মানে এই যে পদটা যে বললাম আমি, এই পদটার কাব্য মূল্যায়ন মানে এই পদটার ভাব সংক্ষেপ কি সেটা নিয়ে আমি আলোচনা করছি। দেখো, বলছে কি কহবরে সখী আনন্দ ওর, ঠিক আছে? বিদ্যাপতির রচিত আলোচ্য পদটি শ্রী রাধিকার আনন্দ প্রকটিত হয়েছে কৃষ্ণ মিলনের আকাঙ্ক্ষায়। মানে এই পদটা আমরা দেখব শ্রী রাধিকা যে রয়েছে, সে তার প্রিয় সখীর সঙ্গে আলোচনা করছে যে তার কৃষ্ণর সঙ্গে দেখা হয়েছে, সেই দেখাতে তার কি আনন্দ হচ্ছে, তাই বলছে কি কহবরে সখী আনন্দ ওর, সেই ভাবটাই কিন্তু সে তার সখীর সঙ্গে আলোচনা করছে, সেই আনন্দর জিনিসটা কিন্তু সে বলছে। দেখো, বলছে যে শ্রী রাধিকার আনন্দ প্রকটিত হয়েছে কৃষ্ণ মিলনের আকাঙ্ক্ষায়। বলছে প্রিয় সখীকে সম্বোধন করে রাধা বলছে আজ তার আনন্দের সীমা নেই। মানে এই যে শ্রীকৃষ্ণের সঙ্গে যে তার মিল বা তার সাক্ষাৎ হয়েছে, তাকে যে দর্শন করে আজ শ্রীমতী রাধারানীর আনন্দের সীমা নেই। তাই বলছে যে তার আনন্দের বাঁধ আজ ভেঙে গিয়েছে, কারণ সে উপলব্ধি করছে যে মাধব চিরদিনই তার ঘরে অবস্থান করেছে। মানে এতদিন যে তার দুঃখ কষ্ট ছিল, সে এখন অনুভব করতে পারছে যে যে মাধব বা শ্রীকৃষ্ণ রয়েছে, সে চিরকালই তার গৃহেই ছিল বা তার সাথেই ছিল, ঠিক আছে? তো সেটাই বলছে বিরহে কাতর রাধাকে বাঁধ ভাঙা চন্দ্রের হাসিও যেভাবে একসময় তীব্র কষ্ট দিয়েছিল, প্রিয় মুখ দর্শনে সেই কষ্ট অতিক্রম করে গিয়েছে তার আজকের আনন্দ। মানে এই এতদিন যে সে একটা কষ্ট পেয়েছে, তার চাঁদের যে হাসি, সেই হাসিও যেন তার হৃদয়ে একটা দুঃখ বা বেদনা তৈরি করেছে। তার এই মানে যখন তার আর কি দুঃখ বা মন ভার ছিল, সেই সময় তার চাঁদের হাসি দেখেও যেন মনে একটা বিরহ জাগছিল, সেটা তাকে একটা বাধা বা একটা খোঁচা দিচ্ছিল এরকম। তো সেরকমই বলছে আজ এই যে এত কষ্ট, আমি এতদিন ধরে যে আমাকে এত জিনিস কষ্ট দিয়েছে, সেই সমস্ত কষ্টের যেন নিবারণ হয়ে গেল সেই একটি মাত্র মুখ দর্শনে। তাই বলছে যে প্রিয়কে আর কোনোদিনও হারাতে চায় না, মানে শ্রীকৃষ্ণের কথা বলছে। সে যে আজ শ্রীকৃষ্ণের সঙ্গে যে তার শ্রীকৃষ্ণকে যে সে দর্শন করেছে, সে প্রিয় সখাকে সে আর হারাতে চায় না। তাই বলছে, তাই রাধা বলেছেন রাধাকে যদি কেউ আঁচল ভরে মহারত্ন দান করেন, তবুও তিনি আর প্রিয়তমাকে দূর দেশে পাঠাবেন না। মানে বলছে এখানে রাধা তার সখীকে বলছে যে আমাকে যদি কেউ একটা মহারত্ন দান করে যদি বলে যে তোমার আর কি যে প্রিয়তমা রয়েছে তাকে তুমি বিদেশে পাঠাও, কিন্তু সে তাও সেই মহারত্নটা ত্যাগ করবে আর তার যে প্রিয়তমা তাকে সাথে রেখে দেবে। তাই বলছে মহারত্ন বিনিময়ে কিন্তু সে তার প্রিয়তমাকে কিন্তু বিদেশে পাঠাবে না। তাই বলছে কৃষ্ণকে আরও দূর দেশে না পাঠানোর দৃঢ় সংকল্প থেকেই পরিষ্কার হয়ে উঠেছে এই পদটির ভাবোল্লাসে। মানে সে এই পদটার মধ্যে এইভাবে বুঝিয়েছেন যে মানে কৃষ্ণকে যে সে এখন দর্শন করেছেন শ্রীমতী রাধা, সে আর কৃষ্ণকে দূরে যেতে দেবে না, এতদিন যে দূরে ছিল সে আর দূরে যেতে দেবে না, সেই পদটি বা সেই ভাবটি কিন্তু এই পদটির মধ্যে সে প্রকাশ করেছে যে কৃষ্ণকে সে আর দূর দেশে পাঠাবে না, সে তার নিজের কাছেই রেখে দেবে, ঠিক আছে, তার প্রিয়তমাকে। দেখো, তারপরে বলছে
যে বিদ্যাপতি রাধার তার অস্তিত্ব রক্ষার অনিবার্য প্রয়োজনে নিজের সঙ্গে কৃষ্ণকে জড়িয়ে পথটি এক নবমাত্রা প্রদান করেছে। মানে এখানে আমরা দেখব যে রাধার যে অস্তিত্ব রক্ষা, সেই অস্তিত্ব রক্ষার জন্য নিজেকে জড়িয়েছে এই পথটির মধ্যে, আর রাধার অস্তিত্ব কিন্তু এখানে আমরা দেখব রক্ষা করেছে আর নবমাত্রা কিন্তু প্রদান করেছে। বলছে কৃষ্ণ তার কাছে শীতের আস্বাদন আর গ্রীষ্মের বাতাস, মানে যে কৃষ্ণ রয়েছে শ্রীমতী রাধার কাছে শীতের আস্বাদন, তার সঙ্গে গ্রীষ্মের যে বাতাস থাকে সেই বাতাসের কথা বলছে, মানে গরমের দিনে যে বাতাসটা মানুষকে আরাম দেয় সেই বাতাস হচ্ছে তার কাছে শ্রীমতী রাধার কাছে কৃষ্ণ। বলছে বর্ষাকালে যে ছাতা বাঁচায় যে মানুষকে বৃষ্টি থেকে, সেই ছাতা হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধার কাছে। মানে এগুলো বিভিন্ন উপমা দিয়েছে। বলছে আর অকুল সমুদ্রের তরণী, বলছে যে রাধার কৃষ্ণ প্রেমের অপূর্ব ব্যাখ্যা এখানে পদটিকে ভাব সম্মিলনের পদরূপে কিন্তু সৌন্দর্যমণ্ডিত করে তুলেছেন। এই উপমানের মালা ব্যবহার করেও কবি রাধার প্রেমকে যেন মর্তচারী করে তুলেছেন। আমরা দেখব এই বিভিন্ন উপমান ব্যবহার করে আমরা দেখব কবি যেন এই যে রাধার প্রেম এটাকে আমরা দেখব তিনি হচ্ছে মর্তচারী করে তুলেছেন। বলে যে কৃষ্ণের প্রেম রাধার কাছে ভাব বিলাস মাত্র নয়, তার অস্তিত্ব রক্ষার এবং জীবন ধারণের ও জীবন যাপনের একটা প্রয়োজনীয় উপায়। ঠিক আছে, মানে আমরা দেখব শ্রীমতী রাধার কাছে যে কৃষ্ণের প্রতি তার প্রেম, এটা শুধুমাত্র তার যে একটা ভাব বিলাস তা নয়, তাকে যে একটা ভাবে আনন্দ করে তা নয়, তার যে শ্রীমতী রাধার যে অস্তিত্ব, সেই অস্তিত্বকে বাঁচিয়ে রাখে হচ্ছে শ্রীকৃষ্ণ। তাই বলছে তার অস্তিত্ব রক্ষা আর জীবন ধারণ, সে যে জীবন ধারণ করছে তার সেই জীবন ধারণ এবং জীবন যাপনের একমাত্র প্রয়োজনীয় জিনিস হচ্ছে তার কাছে শ্রীমতী রাধার কাছে তার শ্রীকৃষ্ণ। তাই বলছে যে যা ভিন্ন রাধা তার প্রাণ ধারণ করতে অপরাগ, মানে কৃষ্ণকে ছাড়া রাধা হচ্ছে নিজের যে জীবন বা নিজের যে প্রাণ বাঁচিয়ে রাখার কথা কিন্তু সে ভাবে না, মানে কৃষ্ণকে ছাড়া সে বাঁচতে চায় না। তাই এখানে বলছে এটা জীবন ধারণে তার একমাত্র প্রয়োজনীয় উপায় হচ্ছে শ্রীকৃষ্ণ। ঠিক আছে, তো আজকে এই পথটা নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল, বিদ্যাপতি রচিত এই পথটি নিয়ে আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।